कर लगिया कंदर मन कर लगिया बंदो कर लगिया कंदर मन कर लगिया बंदो क्यों तो तुम्हारा अपन होबे ना 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 अपन होबे जय जना সেই তো মদিনা মদিনা अपन होबे जय जना সেই তো মদিনা ঠিক না বেঠি আমাদের আপন কোথায় আছে আরবের কোথায় আরবের কোথায় মদিনায় কিন্তু আমি বলি মদিনায় না আউযু বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিনের আত্মার চাইতে নিকটে ঠিক না দেখি সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার কোথায় 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 আরবের কোথায় সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো কিন্তু মদিনাওয়ালা আমার ওরে জেগে আছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না জেগে আছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না অন্তর জুড়ে মদিনায় আছে ঠিক না বেশি বাবা আসে ঠিক না বেশি আরো কাল আসে কান্দে একবার যেতে সোনার মদিনায় আসে কান্দে যেতে একবার সোনার আরো কোথায় মদিনায় যাইতে হলে মদিনাওয়ার রাস্তা পাওয়া দরকার আছে কি নাই আরো আছে কি নাই করতেছেন উলির ঘর বানাচ্ছেন গো বাবা ও বাবা আমার মতন আপনার মতো কত প্রেমিক যারা আজকে মাহফিল আসতে পারে নাই হাই আফসোস কি সুন্দর মাহফিল উলির দরবারে যাইতে পারি নাই এমন ভাবে হাজারে করতেছে এই কিছুক্ষণ আগে 10 থেকে 15টা মোবাইল আছে এর মধ্যে 2-4টা মোবাইল হচ্ছে আপনার বাহিরে রাস্তার বাইরে বলে হুজুর মাফে আসতে পারি নাই মন ছটফট করে কিন্তু এমন এক দেশে আসছি লিবিয়া যুদ্ধ চলতেছে হুজুর আসে অবৈধ যাওয়ার মতো ভোট নাই আর যদি বৈধ থাকতাম অন্তত প্রতি বছর আল্লাহর কুলির মাহফিলে যোগদান করতাম সুবহানাল্লাহ ও বন্ধু যারা বিদেশে আছে মা কত ধরে কাঁদে নীরবে নীরবে কাঁদে একজন আরেকজনের কাছে কাঁদে কারণ ওই লোকটা যদি মায়ের প্রেমে পড়ে যায় এমন মানুষ আছে মার প্রেমে পড়ে আত্মীয় করতে পারে ঠিক না বেশি আজকে কোথায় আছো কই আছো তোমার মা কোথায় তুমি এই দুনিয়ার মধ্যে মারছে বড় আপন নাই ঠিক না বেশি আরজন ঠিক না বেশি ওই মা যদি দুঃখ দাও খোদার কসম রে আজীবন পর্যন্ত নামাজ পড়বে রোজা পড়বে রাখবে তোমার নামাজ রোজা কবুল হবে না ঠিক না বেশি আরো ঠিক না বেশি মা বাবা তার জীবনে নাই তাদের তো দুঃখ দিয়ে যারা হারাইছে ইহকালও গেছে পরকালও গেছে ঠিক না বেশি মায়ের মুখে মনের সুখে দিলে খাবার তুলে খোদার দয়ার দুয়ার খুলে মা কবো নয় রে মা মসজিদ মন্দির গির্জা করো মায়ের সেবা করো মায়ের চরণ ছুঁই মা হারাইলে হারা বীরে আল্লাহ নবী দুই ঠিক না বেশি বাবারা ভাই আমি বসেছিলাম নবীর জানি আজকে পাগলামি করতেছেন আমি আপনি আসি নাই দয়াল নবী আনাইছে ঠিক না বেশি আরো যখন ঠিক না বেশি আমাদের মাহফিলে আইসা গো বন্ধু কেন তুই আসো কেন মেলায় আসো কেন মাত্রায় আসো এখানে বোঝা গেল তোমারে এখানে তুমি যা আসো তুমি নদীর প্রেমে খাও নাই নদী তোমাকে ভালোবাসেনি আর তাদেরকে উনি ভালোবাসে তাদেরকে উনি শান শোনানোর জন্য
মাহফিলের ভিতরে আইনা উপস্থিত করাইছে, ঠিক না দেখে? বাবারা ভাইরা, আমি অল্প সময়ের মধ্যে বিরক্ত করবো, কষ্ট হবে? আরে কষ্ট হবে। এখন আল্লাহর ওলি, তার নাম হচ্ছে ইব্রাহিম বিন আদম। যখন ওনার বয়স যখন 50 বছর, তখন উনি বিয়ে করে নাই। ওনার ভক্তবৃন্দরা বলতেছে, হুজুর আপনার বয়স তো কম হলো না, আপনি এবার বিয়ে করেন। বিয়ে করলে যদি বাচ্চা হয়, ছেলে হয়, আমাদের একটা ভাই হবে। আপনি যাওয়ার পরে দরবারটাকে টিকিয়ে রাখার মতন একজন ভাই পাবো, তার কাছে আমাদের মনের দুঃখ সুখ বলতে পারবো, ঠিক না বেশি? এখন আল্লাহর ওলি বলতেছে, বাবা রে, আমি তো বৃদ্ধ মানুষ, বয়স হয়েছে 50-এর উপরে, কে আমার কাছে বিবাহ দিব? আপনি শুধু বলুন বিয়ে করবেন, পাত্রী দেখার ব্যবস্থা আমরা করবো। আসতে বলেন যে আরেকটু আসতে বলেন। আমরা যাতে বাঙালি শুধু উল্টা না বলি সবসময়, ঠিক না বেশি? আসতে খুশি জুড়ে করছেন, যদি করছেন জুড়ে কর, ঠিক না বেশি? কিন্তু আমার পছন্দের একটা পাত্রী আছে, কে? বর্তমানে বলবের বাদশার একটা কুমারী নিয়ে আছে। এই মেয়েটাকে যদি তোমরা বিয়ের প্রস্তাব জানাইতে পারো, আমি ওই মেয়ের বিয়ে করবো। এখন বলেন তো, মুরিদরা কি সামনে না ভাগছে? রাজা মেয়ে মাছ খায়, আপনি কোন হইতে এতক্ষণ কি করছে? হুজুর আপনি যেন কোন এমনি আরোহণ হুজুর মাছ খায়, ওকে বাবা রাজার বাচ্চা অনুযায়ী তো কি করতে হবে না? এমন যদি আল্লাহর রহমতে এমন একজন মুরব্বির সামনে দাঁত নাই, গিয়া গো আমি প্রেসিডেন্টের জিবিয়া করবো, কি করে আমরা কি করবে? পাগল মারাও করে লাতি কি করবেন? পাগল তো পাগল না, উঠে পাগল বান্দা হল বান্দা তো সেনা বাহিনীর সামনে বলে কি করবে? ঠিক না বেশি? এখন কই বাবা রে, তোমরা যেহেতু আমার কাছে বিয়ের প্রস্তাবের কথা জানাইছো, আমি বললাম তোমরা যাও বা না যাও, আমি ঠিক করে আদর বাড়িতে প্রস্তাব নিয়ে যাবো। জোরে জোরে সুবহানাল্লাহ। সালাম কালাম হলো, বলতেছে উজির মোরা কাউকে কাছিয়া দাও, সিয়া বসার পরে বলছে হুজুর কেন আছেন? আমি আপনার একটা মেয়ে আছে, তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের কোনটা বলতেছে, হুজুর তাড়াতাড়ি বলেন না, ছেলেটাকে কোন রাজ্যের রাজকুমার, ছেলেটা কোন রাজপুত্র? ডাক দেখো বাদশা আমদান, এত আনন্দ হওয়ার কোনো কারণ নাই। এই পত্রটা হইছি আমি কোন রাজার ছেলে না। কি বলেন? বাদশা কই খামোশ, এই মুনির ভাই কোন বাড়ি থেকে মুদি এই বয়সে কই এক সবেসে গাতা তোমাকে বিয়া করতো, ওদের না গো না আমার মেয়ে আছে, আমি কে আরো পুরো আইতে পারে, পরীক্ষা করে দেখেন আমি ইন্টারভিউতে পাস করে কিনা, ঠিক না বেশি? এখন এমনি কথা দেবো যে বিয়া দিতাম না, ওই তো তার পরীক্ষা ভাবতে হবে, ইন্টারভিউ যদি ঠিক হয় ওই লোক পুরো মানুষের কাছে যদি বার্তা হেরে দিয়ে যাইব না, এখন বলতেছে উজির এমন কোন বুদ্ধি আপনি মৌলানা হয়ে খেলানো আমার কাছে আছে। ও মৌলানা সাহেব, আপনাদের রাজা মিটিং করবেন, 50টা ফোন লাগবে। কয়টা কথা বল না, কয়টা? এখন ফোন দেন না নে তারপর তো ছেলে ভক্ত ঠিক আছে, ফোন দেওয়ান নেওয়া চাওয়া দেওয়া এটা কি জায়েজ নেই? এটা কি হারাম? হারাম এগুলা কি যৌতুক ছাড়া কেন বিয়া করবেন? আরাম দিয়েছেন মুরব্বীরা বিয়া করবেন নাকি আপনারা? আরে মুরব্বীরা করে জোয়ান হলে বসি যারা বিয়া করবেন আরাম দিবেন, যৌতুক ছাড়া মুরব্বীরা নয়। আর যদি সপ্তাহে বলে বিয়া করবেন যৌতুক ছাড়া কেনা কেনা বিয়া করবেন যুবকরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত মানে আমরা বলছি বুঝলেন ভাই, বেড়া বেড়া বাবারা। আল্লাহর ওলি বলে ও বাদশা 50 টাকা আমি দিব। আল্লাহর ওলি বলেন নামাজের পর সাজদায় পড়ে কান্দে আর কয় রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ
সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ ইয়া এইভাবে বিনয় বিনয় কান্দেন। আল্লাহ বলছেন আল্লাহ গো তুমি তো বলেছো তোমার বন্ধুর মুখ ইয়াদুহু ইয়াদুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ আইনুহু আইনুল্লাহ। ও আল্লাহ যদি তোমার মুখ হয়ে থাকে আমি তোমার সুলখাস বড় ভাত বাড়াই না, আমি মনালা শেষ করে যেন কোনের দেখাও পাই। প্রেম মিলাইছে কিনা? এটা কি খেলা করতেছে? প্রেম খেলা সবাই জানে না, প্রেম খেলা সবাই জানে না। সকলের মন ঠিক থাকে না, সেই নদীতে বান থাকে না, সেই নদীও জান চলে। একটু সাধু সরবেন সাগরে প্রেমের বাতাস লাইগাছে যা অন্তরে, প্রেমের আগুন লাইগাছে যা অন্তরে। একটু শিলিপ সরবেন সাগরে প্রেমের বাতাস লাইগাছে যা অন্তরে। আল্লাহর ওই মনটা শেষ করে দেখে 50টা বন্ধুরে ঘুম সুবহানাল্লাহ। আবার আসরে নামাজ পড়ে ফোন লইয়া গেল, উদি রাখবে কোন বাদশা সেই মৌলানা, সেই মৌলানার কোলের কাছে রাখছিলাম। ও বাদশা ওই মৌলানা দেখা যায় উদিরে ডাকতে, উদিরে তুই কি পাগল হইছ? এই ব্যক্তি কোনো পয়সা পায় না, ওই ব্যক্তি কেমনে ফোন আসবে? ফোন দেখলো বলতেছে এ উদি আর কোনো কথা নেই জানবা কার ডাক দিয়ে বলে ডাক দেবো আল্লাহ রুলি সাধারণ রাজার মেয়ে বলে কথা, সাধারণ মেয়ে তো নয়, এই সাধারণ মেয়ে হলে কথা ছিল রাজার মেয়ে বলে কথা। তোমরা কি বিয়ের মধ্যে শুনছো রাজার মেয়েকে বিয়ে করলে হীরামণি মুক্তা জোহর দিতে হবে? সুবহানাল্লাহ। এখন আল্লাহ রুলি করে এই আগে বললাম না একবার তো বললাম আল্লাহ বলি ঠিক আছে আমি আনবো। সমুদ্রের মধ্যে যাইয়া পানি ছিটা দিয়ে সমুদ্র বাঁধিছে। কি বাঁধিছে? সমুদ্রকে পানি বাঁধা থাকে। আল্লাহ প্রেমে বান লাগাই দিছে। সমুদ্রের মধ্যে হাত বানিয়ে দিয়ে বলতেছে বেদরিয়া করমুনা পাবে সুমারাত, বেদরিয়া করমুনা পাবে সুমারাত, আগার কাহি সালামত বর কিনারা। সমুদ্রের মধ্যে লুকায় হীরামণি মুক্তা জোহরি। তোমরা যদি নিরাপদে থাকতে চাও প্রতিটা সাথে সাথে আমার কাছে আয়সা দৌড়াতে জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমরা পাইলে নিদালাই গনবি পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি পাইলে। আরে আমার নবী পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি। আপনাদেরকে অনেক কষ্ট দিতে চাই, আসলে মূলত আপনাদেরকে এটা একটা আনন্দ চাচ্ছিল। আপনারা আসছেন আমার মনটা খুশি, আপনারা খুশি না বেজার? আরে তোর খুশি না বেজার? নিজে আসছে চিনছেন মানে নাম কি? বুলবুলে বাংলা, ঠিক আছে? যাই বাবা আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, মাফ করবেন। কথা শেষ করুন আরেকটি। ওয়াহিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।